প্ল্যানটাকে আমি কিভাবে বুঝেছিলাম শুধু সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরছি, কারণ তখনকার প্ল্যান আর এখনকার প্ল্যানের মধ্যে একটু ডিফারেন্স হয়ে গেছে। আগে যে প্ল্যানে যে ধরনের যত রকমের ইনকাম ছিল, এখন তার থেকে কয়েক গুণ ইনকামের জায়গাটা বেড়েছে। শুধু কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা রেন বিএনবি 2.0 নিয়ে একটু ছোট ছোট করে আলোচনা করি। এখানে আমাদের যুক্ত হতে লাগে 0.0044 বিএনবি, একটা টোকেন মান। এটা দিয়ে আমাদের যুক্ত হতে হয়। যদি যুক্ত হই এবং এটা একটা কমিউনিটি বেস প্ল্যাটফর্ম, মানে কমিউনিটি বলতে নেতা মন্ত্রীদের মতন, যে সবাই একসঙ্গে জড়ো করো একটা জায়গায়, একটা টিম জড়ো করো, এবার তারপর আমি নেতা হব। ওখানে ছিল, ওখানে কি একজনই নেতা হওয়ার সুযোগ বা দুজন নেতা হওয়ার সুযোগ? এখানে আমরা প্রত্যেকেই চাইলে প্রত্যেকের কমিউনিটিটাকে বাড়িয়ে আমরা প্রত্যেকেই নেতা হতে পারি। নেতা মিনস আমরা এখানে বিএনবি কালেক্ট করতে পারি, মানে মানিটারি সাউন্ড হতে পারি, যেই সাউন্ডটা আমরা হয়তোবা সেরকম সাউন্ডেড লোক হইনি এখনো। 0.0044 বিএনবি এটা জয়নিং করতে লাগে। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, খেয়াল করবেন যে রেজিস্ট্রেশনে আপনার টাকাটা কাটছে 0.0044 বিএনবি। কিন্তু ওইটা যদি শুধু আপনাকে যদি ট্রান্সফার করা হয়, আপনি জয়নিং করতে পারবেন না, কারণ ওটা করতে গেলে একটা গ্যাস ফিস লাগে ছোট্ট, তাই জন্য ওটাকে আমরা একটু বেশি আমরা পাঠিয়ে দিই। ঠিক আছে, যাই হোক, সেটা নিয়ে পরে আসছি। ইনকাম পার্ট, এখানে ইনকাম পার্ট 5 রকমের ইনকাম পার্ট রয়েছে। ছোট ছোট করে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখুন আপনারা যদি ধরতে পারেন। ফার্স্ট হচ্ছে রেফারেল বোনাস। আমার হাতের লেখাটা খুব সুন্দর, একটু বুঝে নেবেন, ক্লিয়ার? মুখে বলে যাচ্ছি ওই জন্য। রেফারেল বোনাস মানে আপনি এখানে যুক্ত হয়েছেন এটা দিয়ে। এবার বললাম কমিউনিটি বেস বিজনেস, কমিউনিটি তৈরি করতে হবে। আপনি যতজনকে খুশি আপনি এখানে রেফার করতে পারেন, মানে স্পন্সর করতে পারেন যত খুশি। কোম্পানি বলেছে মিনিমাম 2 জনকে রেফার করতে হবে আমার ইনকামটাকে আগে নিয়ে এগোনোর জন্য, ক্লিয়ার? কিন্তু আমি দুটো নয়, আমি যত খুশি আমি রেফার করতে পারি। তাহলে বেনিফিট কি আছে রেফার করলে? বেনিফিট হচ্ছে 10 প্লাস 69%। কেন আমি দুভাবে লিখলাম এটা আমি পরে আসছি। তাহলে টোটাল কত বেনিফিট পাচ্ছি? 79%। যখনই একজন 0.0044 দিয়ে এখানে জয়েন করছে, সঙ্গে সঙ্গে তার উপর থেকে আমি 79% পাচ্ছি। আমি এটা টাকার অঙ্কের কথা যদি বলি, যদি ধরুন 300 টাকা দিয়ে জয়েন করেছে, যদি 70 টাকা আমি রাউন্ড ফিগারে 80% ধরি, তার মানে আপনি একজনকে জয়েন করালে 240 টাকা পাচ্ছেন, যাদেরকে ডাইরেক্ট রেফার করছেন তাদের কাছ থেকে। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার এখান থেকে কেন আমি দুটো ভাগে ভাগ করছি এটা আমি এবার কিছুটা রেকটিফাই করার চেষ্টা করছি। এই যে দুটো এই যে আমার যে ডাইরেক্ট রেফার যারা রয়েছে, এরা আস্তে আস্তে করে আপগ্রেড করবে, সেটা আমি পরে আলোচনা করছি আপগ্রেডটা কি জিনিস। কারণ আমাদের টোটাল ইনকাম প্ল্যানটা একটা 15টা লেভেলের মধ্যে ডিভাইড করা আছে, লেভেল ভাবে, সেটা আমাকে লেভেলটাকে আপগ্রেড করতে হবে। শুধু এইটুকুই জানুন, ওটা আমি পরে ক্লারিফাই করছি। এরা যখন এই আস্তে আস্তে করে সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল করতে করতে 15টা লেভেল যে যখন আপগ্রেড করবে, সঙ্গে সঙ্গে তখন আপনি প্রত্যেকের কাছ থেকে 10% করে আপনি পাবেন, ডাইরেক্ট যাদেরকে রেফার করেছেন তাদের কাছ থেকে। কি বললাম? যখন কাউকে ডাইরেক্ট রেফার করছেন তখন আপনি 79% পাচ্ছেন তার কাছ থেকে, ইনস্ট্যান্ট পাচ্ছেন। এবং তারা যখন আপগ্রেড করবে তাদের কাছ থেকে আপনি সে আপগ্রেড ভ্যালুর 10% পাবেন। কিন্তু এই পেতে গেলে কোম্পানি একটা ছোট্ট ক্রাইটেরিয়া রেখেছে, সেটা কি না, আপনাকে সেকেন্ড লেভেলে, অর্থাৎ সেটাকে হচ্ছে ইনফ্লুয়েন্সার বলছে, আমি পরে আসছি ওই পার্টটা, আপনাকে ইনফ্লুয়েন্সার হতে হবে, তাহলে আপনি 10% করে এনজয় করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি জায়গাটা, ক্লিয়ার? আসুন এটার মধ্যে আমি সেকেন্ড ইনকামটা বুঝিয়ে দিচ্ছি কিরকম ভাবে। সেকেন্ড ইনকামটা হচ্ছে রেকারিং বোনাস, রেকারিং লেভেল বোনাস। যদি আপনি বিগিনারে জয়েন করেন, বিগিনারে আপনি যদি জয়েন করান কাউকে, তাহলে আপনি 69% পাচ্ছেন, 10% প্লাস 69% পাচ্ছেন। কেউ যদি আপনি বিগিনারে হয়েও আপনি অ্যাচিভারের লোককে জয়েন করাতে পারেন। কেউ ধরুন 2, 3 বা 4টে লেভেল একসঙ্গে নিয়ে আপগ্রেড করে জয়েন করছে,
তার কাছ থেকে 10% কমিশন পেতে গেলে আপনাকে ইনফ্লুয়েন্সার হতে হবে। যদি ইনফ্লুয়েন্সার না হন তাহলে আপনি ওই তাদের পুরোটার উপর কমিশনটা পাবেন। ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে রেকারিং লেভেল বোনাস। এটা রেকারিং লেভেল না বলে আমাদের ওখানে দেখবেন সাইডে যখন খুলি তখন আমাদের ওটা হচ্ছে লেয়ার ইনকাম বলে দেখাচ্ছে, শো করছে লেয়ার ইনকাম। লেয়ার ইনকামটা কি জিনিস, লেভেল ইনকামটা কি জিনিস, দুটো আলাদা ডিফারেন্স আছে। কি আছে না, আপনি যখন যাদেরকে জয়েন করাচ্ছেন, যতজনকে জয়েন করাচ্ছেন, ধরুন আপনি 10 জনকে জয়েন করিয়েছেন, এইটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেলে যারা যারা ডাইরেক্টলি স্পন্সর করেছে। এইবার এরা যাদেরকে জয়েন করাবে, এর আগে ধরে নিন এরা এই 10 জন করে জয়েন করেছে, তাহলে আপনার সেকেন্ড লেভেল বা সেকেন্ড লেয়ার যেটা বলুন, এটা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল। এই সেকেন্ড লেভেলটাকে বলছে লেয়ার। আমরা লেভেল বলতে বলতে অভ্যস্ত বলে আমরা লেভেলটা বলে ফেলি। এই সেকেন্ড লেয়ার মানে 10 জন করে যদি 10 জন করে আনে তাহলে আপনি আপনার টিমটা হলো সেকেন্ড লেভেলে 100 জন। এই 100 জন যদি মানে ধরুন এরা যদি প্রত্যেকে 10 জন করে সিস্টেমের সঙ্গে যুক্ত করে, তাহলে আপনার এখানে 1000 জন হলো কত নম্বর লেভেল? থার্ড লেয়ার। লেভেল বললাম ওই লেভেলই বললাম, ওটাই মাথায় গেঁথে আছে লেয়ার। এবার ধরুন এরা 5 জন করে করেছে, তাহলে তার পরের লেয়ারে কতজন? 5000, 4 নম্বর লেয়ার। তারপরে যদি এরা যদি আবার 5 জন করে করে তাহলে 25,000, তাহলে ফিফথ লেয়ার। এই করে 15টা লেয়ার। এখান থেকেও কোম্পানি একটা বেনিফিট দিচ্ছে ফার্স্ট লেয়ারটাকে বাদে। কেন ফার্স্ট লেয়ারে তো আপনি এই বেনিফিটটা পাচ্ছেন। কি বেনিফিট পাচ্ছেন না, এই যে 15টা লেয়ার পর্যন্ত যত মানুষ আসবে, সেই মানুষটা যখন জয়েন করবে বা যখন আপগ্রেড করবে, যে লেভেলে আপগ্রেড করুক না কেন, সেই অ্যামাউন্টের উপর 1.5% মানে 1.5% আপনি বেনিফিট পাবেন। এটার জন্য একটা ছোট্ট ক্রাইটেরিয়া রেখে দিয়েছে, কি আপনি যে 10 জনকে রেফার করেছেন তার মধ্যে 2 জনকে ইনফ্লুয়েন্সার হতে হবে। আপনি নিজে ইনফ্লুয়েন্সার এবং আপনি যাদেরকে জয়েন করেছেন তাদের মধ্যে যে কোনো 2 জনকে ইনফ্লুয়েন্সার মানে সেকেন্ড র্যাঙ্কে আসতে হবে। তাহলে আপনার এন্টায়ার লেয়ারে, কোনোটা লেয়ারে যত মানুষ আসবে, যখন আপগ্রেড করবে, সেই অ্যামাউন্টের উপর 1.5% করে পাচ্ছে। 14টা লেয়ারের উপর আপনি 1.5% পাবেন যখনই তারা জয়েন করুক বা যখনই তারা আপগ্রেড করুক না কেন। আশা করি বোঝাতে পেরেছি, জায়গাটা ক্লিয়ার। যেটা মেন যে ইনকামের জায়গাটা, মেন ইনকাম, এটা তো একটা রেকারিং বা রিপারচেজ ইনকাম। আমরা প্রোডাক্ট মার্কেটিং সবাই করেছি, তাহলে জানি রিপারচেজ একটা ইনকাম থাকে, ঠিক এটাকে আমরা রিপারচেজ ইনকাম হিসাবে দেখতে পারি। এবার যেটা মেন যেটা হচ্ছে থার্ড, সেটা হচ্ছে কি র্যাঙ্ক আপগ্রেড বোনাস। র্যাঙ্ক আপগ্রেড বোনাস এটা কিন্তু মোস্ট ভাইটাল। আপনি যত মানুষকে রেফার করুন না কেন, তারা যত মানুষকে লেয়ারে আনুক না কেন, প্রত্যেকটা মানুষ তার থেকে সিস্টেমটা এইভাবে সাজবে। আপনি, আপনার পরে 2 জন, এটা কি হলো ফার্স্ট লেভেল। এইবার আসলো লেভেলের গল্প। যত মানুষকে আপনি যুক্ত করুন না কেন, রেফার করুন না কেন, আর তারাই যত লোককে আনুক না কেন, প্রত্যেকের জায়গা থেকে ফার্স্ট লেভেলে 2 জনই আসবে। ফার্স্ট লেভেলে 2 জনের জায়গায় 5 জন আসবে না। ক্লিয়ার? তাহলে এদের কাছ থেকে আসবে 2 জন করে, কারণ কোম্পানি বলে যে সিস্টেমে মিনিমাম 2 জনকে যুক্ত করতে হবে। তাহলে এই যে 2 জন আসলো, এই 2 জন ধরুন এদের থ্রুতে আসলো, তাহলে এটা হলো আপনার সেকেন্ড লেভেল। ঠিক সেম প্রসেস, এরাও সিস্টেমে 2 জনকে যদি সিস্টেমে নিয়ে আসে, এটা হলো আপনার থার্ড লেভেল। এই করে করে তার নেক্সটে কত আসবে? 2, 4, 8, তারপর 16, এটা হচ্ছে আপনার ফোর্থ লেভেল। তারপরে 32 ফিফথ লেভেল, 64 সিক্স লেভেল। এই করে করে 2 ওয়ে ম্যাট্রিক্সে আপনার গোটা টিমটা সাজাবে। ক্লিয়ার? এবার এই সাজারও একটা প্ল্যানিং রয়েছে। কি প্ল্যানিং রেখেছে কোম্পানি? এটা হচ্ছে আমরা জানি যখনই 2 জন আসে তখনই আমরা বলি এটা বাইনারি, তাই তো? 2 জন আসলে বাইনারি হয়, কিন্তু বাইনারি সিস্টেমটা কিন্তু আলাদা সিস্টেম। তাহলে এটাকে আমরা বাইনারি বলতাম, 2 ওয়ে ম্যাট্রিক্স বলতাম না। বাইনারি মানে সেখানে একটা লেফট এন্ড রাইট এর একটা ম্যাচিং এর জায়গা থাকবে, সেটা কিন্তু আমাদের এখানে নেই। ক্লিয়ার? ম্যাচিং এর কোনো জায়গা নেই। তাহলে কি আছে? লেভেল।
টু ওয়ে ম্যাট্রিক্স। ধরে নিন আপনি সিস্টেমে দুজনকে যুক্ত করেছেন, ভালো করে বুঝুন এই জায়গাটা। এই ব্যক্তিটা দুজনকেই সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে, কিন্তু এ আনতে পারেনি তখনো পর্যন্ত। আপনি কি করেছেন, থার্ড একটা ব্যক্তিকে স্পন্সর করেছেন, আপনার আইডি থেকে স্পন্সর করেছেন। সে কোথায় বসবে? বাইনারি হলে কি হতো, এক্সট্রিম লেফট অথবা এক্সট্রিম রাইট, কিন্তু এখানে আমি লেফট রাইটের কোনো উচ্চারণই করলাম না। তাহলে এই লোকটি এসে কোথায় বসবে? এই লোকটি এরকম ঘুরতে ঘুরতে দেখবে, প্রথমে ফার্স্ট লেভেলে দেখবে ফাঁকা আছে কিনা, যখন দেখবে ফাঁকা নেই তখন সেকেন্ড লেভেলে চলে যাবে। সব সময় লেফট টু রাইট ও খোঁজার চেষ্টা করবে প্রতিটা লেভেল। তার মানে ধরুন এটা সেকেন্ড লেভেলে ফার্স্টের লোকটা এসে গেছে, সেকেন্ড যা ঘরটাও এসে গেছে, থার্ড ঘর আসেনি, ও কি করবে, ওখানে খুঁজতে 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 এখানে এসে বসে যাবে। এরপর ধরুন একে তো দুটো করতে হবে, এ ফার্স্ট একজনকে রেফার করছে, কোথায় যাবে, এরও ফার্স্ট লেভেল খুঁজবে, খুঁজে কি দেখবে যে এর ফার্স্ট লেভেলে একজন বসে গেছে, আরেকজন হওয়ার কথা ছিল এখানে ফাঁকা, ও এখানে এসে বসলো। তাহলে এই লোকটা যখন সেকেন্ড ব্যক্তিকে জয়েন করাবে তখন এ কি করবে, এর সেকেন্ডের লেয়ারে খুঁজবে, সেকেন্ড লেভেলে খুঁজবে। আশা করি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। এইভাবে প্রত্যেকটা লেভেলে কেউ যদি দুইয়ের অধিক স্পন্সর করে, তার লেভেল ধরে যেখানটায় ফাঁকা থাকবে সেইখানেই তাকে সে যুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ক্লিয়ার জায়গাটা? আশা করি বলতে পেরেছি জায়গাটা। এইটা তো বসলো, এবার আমি ইনকামটা কিভাবে পাবো? ক্লিয়ার? এবার ইনকামটা আসি। এই দুজনকে কে রেফার করেছে? আপনি ডাইরেক্ট স্পন্সর করেছিলেন, তার জন্য আপনি কি পেয়েছেন? 10 প্লাস 69% বলেছিলাম, এটা আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, এরপর তার মানে ফার্স্ট লেভেল থেকে আপনি পেয়ে গেছেন। এইবার আপনার আসবে ইনকাম, আসবে সেকেন্ড লেভেল থেকে। এবার ধরুন 300 টাকা দিয়ে জয়েন, একটা হিসাবের জন্য দেখুন, যখন 300 টাকা দিয়ে জয়েন হলো তাহলে এই দুজনের কাছ থেকে কত পেলেন? 79%, ধরুন 80%, ওটা কত হলো? 240 টাকা পেয়েছেন, এই কাছে 240 পেয়েছেন। কত পেয়েছেন? ফার্স্ট লেভেল থেকে 480 টাকা পেয়েছেন। এইবার এখানে সিস্টেম একটা অপশন রেখেছে যে আপনি এখান থেকে আপগ্রেড করতে পারেন, আবার নাও করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। এই যে আপনি ফার্স্ট লেভেলে যে টাকাটা পেলেন, এবার আমি বলেছিলাম একটা আপগ্রেড, প্রথমে এটার হেডিংটা কি আছে? র্যাঙ্ক আপগ্রেড। এখানে সিস্টেম কিন্তু বাধ্য করেনি যে আপনাকে আপগ্রেড করতেই হবে, অপশনাল, করতে পারেন নাও পারেন। আসছি, আপনি এই যে 480 টাকা পেলেন, এটা নিয়ে বাড়ি চলে যান, আর এখান থেকে ইনকামের জায়গা থাকবে না, কারণ আপনি আপগ্রেড করেননি, কারণ আপগ্রেডের থেকেই মেন ইনকাম। ক্লিয়ার? তাহলে অপশনাল নিয়ে চলে যেতে পারেন। যদি আপগ্রেড করেন তাহলে কি বেনিফিট পাবেন? তাহলে আপনি কেন আপগ্রেড করবেন? কারণ এই সেকেন্ড লেভেলের লোকগুলোর থেকে আপনাকে কিছু ইনকাম করতে হবে, ইনকাম পেতে হবে, তার জন্য আপনাকে আপগ্রেড করতে হবে। কত পেয়েছিলেন? 480। কত দিয়ে আপগ্রেড করবেন সেকেন্ড লেভেলের জন্য? 400 টাকা দিয়ে। 400 টাকা দিয়ে আপগ্রেড করবেন, আপগ্রেড করতে হবে আপনাকে। তাহলে আপনি যখন 400 টাকা দিয়ে আপগ্রেড করলেন সেকেন্ড লেভেলের জন্য, তাই সেকেন্ড লেভেলের লোকগুলো যখন আপগ্রেড করবে সেকেন্ড লেভেলের জন্য, তারা কত দিয়ে করবে? 400 টাকা দিয়ে করবে। সেই 400 টাকার 69% আপনি পাবেন। 10% আগে দেখিয়ে দিয়েছি, কোথা থেকে পাচ্ছি? 69%, মানে ধরে নিন 70%। ক্লিয়ার? তাহলে 400 টাকা 70% কত? 428, 280 টাকা। কজনের কাছ থেকে পাবেন? 1 2 3 4, 4 ইন্টু 280 মানে কত? 1120 টাকা। আপনি পেলেন কত? 1120 টাকা। এর মধ্যে থেকে আপনাকে আপগ্রেড করতে হবে পরের র্যাঙ্কের জন্য, মানে এই থার্ড র্যাঙ্কের জন্য। থার্ড র্যাঙ্কের জন্য আপগ্রেড কত দিয়ে করবেন? 600 টাকা দিয়ে বা 650 টাকা দিয়ে, অ্যাপ্রক্স একটা কথা বলছি। আর 600 টাকা দিয়ে আপনি আপগ্রেড করলেন, কার জন্য? না থার্ড লেভেলে যে 8 জন আছে সেই 8 জনের জন্য। কারণ এরা যখন আপগ্রেড করবে, কত দিয়ে আপগ্রেড করবে? তারা 600 টাকা দিয়ে আপগ্রেড করবে। তাহলে তারা যখন 600 টাকা দিয়ে আপগ্রেড করবে, তার থেকে আপনি কত পাবেন? 69%, মানে 70%। কত পাচ্ছেন? 600 টাকার 70% মানে 535, তো 3000 সামথিং, ধরে নিন 3200 টাকা। 3200 টাকা আপনি এখান থেকে পেলেন। পেয়ে কি করবেন? 4 নম্বর লেভেলের জন্য আপগ্রেড করতে হবে। কত দিয়ে? ধরে নিন 1200 টাকা দিয়ে আপগ্রেড করছেন। আমি যেটা এগুলো সব অ্যাপ্রক্স দিচ্ছি, এটা কোনোটাই এক্সাক্ট ফিগার নয়। 1200 টাকা দিয়ে আপগ্রেড করছেন, বাদ বাকি টাকাটা আপনার কাছে। ক্লিয়ার? কেন আপগ্রেড করছেন? এই 4 নম্বর লেভেলের লোকগুলো যখন আপগ্রেড করবে, প্রত্যেকেই 1200 টাকা দিয়ে আপগ্রেড করবে, তার কাছ থেকে আপনি 70% পাচ্ছেন, মানে
70% মানে 7×12 = 840 ইন্টু কত 16, কত দাঁড়াচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 12-13 হাজার টাকা মতন, 13,000 টাকা মতন আপনার আসছে। সে যখন আপগ্রেড করবে, আপনি এই যে বললাম যে এরা 4 জন বা এরা 8 জন, এরা 16 জন, এরা যে সবাই এট এ টাইম আপগ্রেড হয়, কোনোদিন হয় না। যে যখন আপগ্রেড করবে তখন তার কাছ থেকে এই কমিশনটা পাবেন। এখানেও একটা ফ্লেক্সিবল জায়গা রেখে দিয়েছে। অন্যান্য জায়গায় কি হয়, ম্যাচিং এ কি হয়, যতক্ষণ না আপনার ম্যাচিং হবে ততক্ষণ আপনি কোনো পয়সা পাবেন না। কিন্তু এখানে বলছে আপনার যদি একটা লোক যখন করবে তখনই আপনি তার কমিশনটা আপনি পেয়ে যাবেন। কেউ ধরুন আজকে করলো, কেউ 2 দিন দেরি করলো, যে একদম ধীরে ধীরে কাজ করছে সে 2 মাস পরে করবে, তার অ্যাচিভ হবে 3rd র্যাঙ্ক 4th র্যাঙ্ক, তখন সে করবে, যখন করবে তখন আপনি পেয়ে যাবেন। শুধু আপনার র্যাঙ্কটা তাই জায়গা থাকলেই হবে, কোনো টাইম লিমিটেশনের ব্যাপার নেই। আশা করি বোঝাতে পারছি। ঠিক এই প্রসেসে মানে 6 নম্বর লেভেল 7 নম্বর লেভেল করতে করতে জাস্ট আমি 12টা লেভেলের কথা বলছি। 12টা লেভেলে যদি প্রত্যেকটা লোক যদি এইভাবেই যদি আপগ্রেড করে 6 মাস 1 বছর ধরে বা 2 বছর ধরে আপগ্রেড করে, তাতে আপনি মোটামুটি 133 কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমি 12টা লেভেল পর্যন্ত বললাম, এরপরে আরো 3টে লেভেল আছে, মানে 15টা লেভেল। আগে 12টা লেভেল ছিল, এখন 15টা লেভেল হয়েছে, তার মানে ওই জায়গাতে গেলে আরো অনেক বিশাল কিছু। আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেটলি, দাদা আপনার প্রশ্ন আসবো, অ্যাপ্রক্সিমেটলি আমি জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই প্রসেসে আমাদের কাছে ইনকামটা আসবে। ক্লিয়ার জায়গাটা? ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে রাখবেন, ধরে রাখুন। এরপরে আজ যে দুখানা ইনকামের জায়গা রয়েছে সেই জায়গাটা বলি, সেটা হচ্ছে 4 নম্বর। 4th হচ্ছে রয়্যালটি। রয়্যালটি আমাদের লাগবে, আছে, সবসময় থাকে, যে কোনো সিস্টেমে থাকে রয়্যালটি। রয়্যালটিটা কি আছে? রয়্যালটি হচ্ছে আমাদের 10 নম্বর লেভেল থেকে, ছেড়ে দিন, আপনি এদিকে দেখুন, ওদিকে দেখলে এদিকটা মিস হয়ে যাবে, ওদিকে দেখলে এদিকে মিস হয়ে যাবে। রয়্যালটি আমাদের চালু হচ্ছে 10 নম্বর র্যাঙ্ক থেকে বা 10 নম্বর লেভেল থেকে। ক্লিয়ার? সেটা কি? আইকন। আইকনে গেলে আপনি কোম্পানির পার ডে যে টার্নওভার হবে, যে সেল হবে বা জয়েন করছে, তার 1% এর একটা অংশ যারা আইকনে আছে তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কিন্তু সেই অ্যামাউন্টটা কতটা পর্যন্ত পাবেন? ম্যাক্সিমাম এই 10 নম্বর র্যাঙ্কে যেতে, বিগিনার আপনি যখন জয়েন করেছেন তখন থেকে 10 নম্বর র্যাঙ্কে যেতে টোটাল যে অ্যামাউন্টটা আপনি খরচা করেছেন তার দ্বিগুণ অ্যামাউন্ট রয়্যালটি থেকে ইনকাম করতে পারবেন। যখনই আপনার দ্বিগুণ ইনকাম হয়ে যাবে তখন আপনি রয়্যালটি থেকে চলে গেলেন, বার হয়ে গেলেন। আসছি কোশ্চেন গুলো পরে আসছি। যখনই আপনি কি বললাম, বিগিনার মানে যখন থেকে আপনি জয়েন করেছেন তখন থেকে 10 নম্বর র্যাঙ্ক পর্যন্ত যেতে যে অ্যামাউন্টটা আপনার লেগেছে তার দ্বিগুণ হয়ে গেলেই আপনার রয়্যালটিটা ক্লিয়ার, কমপ্লিট। তখন আপনার জায়গায় অন্য কেউ ঢুকে যাবে। তারপরে কি আছে? লেজেন্ড। লিজেন্ডেও তাই একই সিস্টেম, 1% পার ডে যা কোম্পানির বিজনেস হবে তার 1% টোটাল এজেন্টদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। শর্ত ওইটাই যে দ্বিগুণ হলেই শেষ, কমপ্লিট। তারপরে কি? এম্পারার। এখানে কত পার্সেন্ট? এটা হচ্ছে 0.60%। যত উপর দিকে যাবেন অ্যাচিভারের সংখ্যা কম হবে কিন্তু অ্যামাউন্টটা অনেক বেড়ে যাবে। ঠিক তারপরে 4 নম্বর হচ্ছে কনকারার। এটা হচ্ছে 0.40% পার ডে। 5 নম্বর চ্যান্সেলর, 0.30%। 6 লাস্ট ক্রিয়েটার, যেটা লাস্ট র্যাঙ্ক 15th লেভেল, সেখানে 0.20%। এটা হচ্ছে টোটাল রয়্যালটি। শর্তই একটাই যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন তার দ্বিগুণ হয়ে গেলেই স্টপ। ক্লিয়ার জায়গাটা? ফিফথ যে ইনকামটা সেটা হচ্ছে লাইফস্টাইল রিওয়ার্ড। লাইফস্টাইল রিওয়ার্ড
এটা 5খানা রিওয়ার্ড আছে, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, আর ওদিকে লেখালেখির জায়গায় যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা এখন শুরুয়াতে রয়েছি, সবাই মোটামুটি 4 নম্বর 5 নম্বর লেভেল র্যাঙ্ক আমরা আপগ্রেড করেছি, তাই তো? হ্যাঁ, এবার এখানে উনি ওই মেদিনীপুর থেকে দাদা এসে বলছে একটুখানি বলে দিন এই জায়গাটা। এই জায়গাটা কি আছে, এখানে কিন্তু লাইফস্টাইল রিওয়ার্ডে কোনো লিমিটেশন নেই। রয়্যালটি দিয়ে আমার একটা লিমিটেশন যে আমার ইনভেস্টমেন্টে দ্বিগুণ পেয়ে গেলে শেষ, কিন্তু এখানে কোনো লিমিটেশন নেই। শুধু আপনার এখানে কি থেকে শুরু হবে, ফার্স্ট হচ্ছে প্রাইম ক্লাব মেম্বার। প্রাইম ক্লাবে কি আছে না 0.5%। কিরকম, এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আমি একটাই বলবো ক্রাইটেরিয়া। আপনাকে নিজে ডিরেক্টর হতে হবে, আর আপনার নিচে 4 জনকে চ্যাম্পিয়ন হতে হবে। 4 জনকে না 5 জনকে আছে, চ্যাম্পিয়ন হতে হবে আপনাকে, ক্রাইটেরিয়া মানে আপনি যাদেরকে ডিরেক্ট স্পন্সর করেছেন তাদের মধ্যে। ক্লিয়ার? তাহলে আপনি এইটা পার্সেন্টেজটা পাবেন। এটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, একটা সপ্তাহে কোম্পানির যা বিজনেস হচ্ছে, 7 দিনে কোম্পানির যা বিজনেস হচ্ছে, তার 0.5% যারা এটা প্রাইম ক্লাবে রয়েছে তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। এর ম্যাক্সিমাম লিমিট কত আছে, এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে $3000। প্রাইম ক্লাবের $3000 এদের ইয়ে রয়েছে। ক্লিয়ার? কয়েকটা হচ্ছে এলিট ক্লাব। এলিট ক্লাব, এর পরেরটা হচ্ছে রয়্যাল। রয়্যাল ক্লাব, রয়্যাল ক্লাবে কত না $50,000। 4 নম্বর ক্রাউন, ক্রাউন ক্লাব, এখানে হচ্ছে $1,00,000 আছে। সবাই জিজ্ঞাসা করছে, বলে কি না, শেষ আর বলবো না, শেষ। ক্রাউন হচ্ছে সুপ্রিম, সুপ্রিম ক্লাবে হচ্ছে $5,00,000। ঠিক আছে, এই প্ল্যান সম্পর্কে মোটামুটি আমি আশা করতে পারি যে কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। যদি প্ল্যান সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন।